সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি বিডি লাইভ 24 নিউজে। প্রথমে শিরোনাম। লালমনিরহাটে কালবৈশাখী ঝড়ে লন্ডভন্ড 15 গ্রাম ফসলের ব্যাপক ক্ষতি। কন্টেন্ট ক্রিয়েটর মিশার রহস্যজনক মৃত্যু। মহেশপুরে বিএসএফ এর গুলিতে বাংলাদেশি যুবক নিহত। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এখন বিস্তারিত। লালমনিরহাটের ওপর দিয়ে বয়ে যাওয়া আকসিম ও শক্তিশালী কালবৈশাখী ঝড়ে লন্ডভন্ড হয়ে গেছে অন্তত 5টি উপজেলার 15টারও বেশি গ্রাম। মধ্যরাতের পর আঘাত হানা এই ঝড়ে সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে চর অঞ্চলগুলোতে। উঠতি ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি ছাড়া উপড়ে গেছে অসংখ্য গাছপালা, ভেঙে গেছে বিদ্যুতের খুঁটি, বিধ্বস্ত হয়েছে ঘরবাড়ি এবং গুরুত্বপূর্ণ মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে জনদুর্ভোগ চরমে পৌঁছেছে। শনিবার 26 এপ্রিল রাত 10:30টার দিকে হঠাৎ ঝড়ে এ পরিস্থিতির সৃষ্টি হয়। ঝড়ের তাণ্ডবে জেলার বিভিন্ন এলাকার, বিশেষ করে তিস্তা ও ধবলা নদী বিশিষ্ট চরাঞ্চলে কৃষকদের স্বপ্ন যেন এক রাতে ধূলিসাৎ হয়ে গেছে। মাঠে মাঠে দোল খাওয়া উঠতি ভুট্টা ক্ষেত ঝড়ের দাপটে মাটিতে নুয়ে পড়েছে। অনেক গাছের ভুট্টা মোচা ভেঙে গেছে, যা আর তোলার উপযোগী নেই। কৃষকরা জানান, আর মাত্র সপ্তাহ দুয়েক পরে এই ভুট্টা ঘরে তোলার কথা ছিল, কিন্তু কালবৈশাখীর আঘাতে তাদের মাথায় হাত। শুধু ভুট্টাই নয়, ঝড়ে কিছু সবজি ক্ষেতেরও ক্ষতি হয়েছে বলে জানা গেছে। আকসিম এই ক্ষতির মুখে দিশেহারা হয়ে পড়েছে প্রান্তিক কৃষকরা। অনেকেই ধার দেনা করে ফসল বুনিয়েছিলেন। ভারতের জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর মিশা আগরওয়াল মারা গেছেন। মাত্র 24 বছর বয়সেই না ফেরা দেশে চলে গেলেন তিনি। গত 24 এপ্রিল মৃত্যু হয়েছে তার। মিশার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে একটি বিবৃতির মাধ্যমে খবরটি নিশ্চিত করা হয়েছে। ভারতীয় সংবাদ মাধ্যম জানিয়েছে, সামাজিক মাধ্যম মিশার জনপ্রিয়তা ছিল চোখে পড়ার মতো। ইনস্টাগ্রামে তার ফলোয়ার সংখ্যা 3.5 লাখেরও বেশি। মূলত কমেডি ভিডিও নির্মাণের মাধ্যমে দর্শকদের মন জয় করেছিলেন মিশা। তার প্রায় প্রতিটি ভিডিও ভাইরাল হয়ে উঠত মুহূর্তের মধ্যে। 26 এপ্রিল ছিল মিশার জন্মদিন। বেঁচে থাকলে 25 বছরে পা দিতেন তিনি। তার আগে জীবনের পথ চলা থেমে গেল এই তরুণ প্রতিভার। মিশার বাবা মা একটি আনুষ্ঠানিক বিবৃতির মাধ্যমে তার মৃত্যুর খবর জানান। ঝিনাইদহের মহেশপুর সীমান্তের ওপারে ভারতের অভ্যন্তরে ওবায়দুর রহমান নামে এক যুবককে গুলি করে হত্যা করেছে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফ। রোববার 27 এপ্রিল সকালে ভারতের 24 পরগনা জেলার মধুপুর নামক স্থান থেকে মরদেহটি উদ্ধার করে ভারতের পুলিশ। স্থানীয়রা জানায়, শনিবার 26 এপ্রিল দিবাগত রাতে মহেশপুর উপজেলার গোপালপুর গ্রামে 7 থেকে 8 জন লোক অবৈধভাবে ভারতে যায়। রাত 1:30টার দিকে তারা বিএসএফ এর সামনে পড়ে। তখন বিএসএফ তাদের দিকে লক্ষ্য করে গুলি ছোড়ে। তখন তারা পালিয়ে আবারও বাংলাদেশের ভেতরে চলে আসে, কিন্তু ওবায়দুর রহমান সহ দুজনকে বিএসএফ ধরে ফেলে। পরে বিএসএফ তাকে অমানসিক নির্যাতন করে গুলি করে হত্যা করে। সকালে ভারতের অভ্যন্তরে মধুপুর নামক স্থানে একজনের মরদেহ পড়ে থাকতে দেখে এলাকাবাসী। মরদেহটি ভারতের বাগদা থানার পুলিশ উদ্ধার করে নিয়ে গেছে। অপরজনের খবর এখনো পাওয়া যায়নি। এ বিষয়ে বিজেপির পক্ষ থেকে কিছুই জানা যায়নি। আমাদের নিউজগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে, আপনার মূল্যবান মন্তব্য আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। এতক্ষণ আপনাদের সাথে ছিলাম আমি, সিনথিয়া।